ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য ইমাম বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমস্ত মানব জাতির বাবা বানাইছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির মিল্লাত তথা দ্বীনে ইসলামের পিতা বানাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত উপাধি দিয়েছেন, এত সম্মানিত করেছেন, এমনিতেই এত সম্মানী এবং এরা এত গুরুত্বপূর্ণ হয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়ে প্রত্যেক পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক একটা উপাধি দিয়েছেন, এক একটা সম্মানে সম্মানিত করেছেন। যেমনি ভাবে আমরাও দুনিয়ার হালতে, দুনিয়ার অবস্থায় আমরা দেখতে পাই, যখন কোনো একটা ছাত্রের পরীক্ষা হয়, ওই পরীক্ষার মধ্যে ওই ছাত্রটা যখন পাস করার পরে তাকে উপরের ক্লাসে দেওয়া হয়। একটা ছাত্র সে ক্লাস 1 এর ফাইনাল পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়, পরবর্তী বছর তার কি হয়, প্রমোশন হয়ে 2 তে ওঠে। 2 যখন ফাইনাল পরীক্ষা হয়, এইটা যখন উত্তীর্ণ হয় 3 তে নেয়। এরকম ভাবে প্রত্যেকটা অবস্থার মধ্যে তার পরীক্ষার পরে তাকে সম্মানিত করা হয়, তাকে উঁচুতে ওঠানো হয়। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই যারা ডিফেন্সে অর্থাৎ সেনাবাহিনীতে চাকরি করে, তাদের 2 মাস 3 মাস পর পরীক্ষা হয়। কি বলেন, হয় না? 3 মাস 4 মাস 6 মাস পর তাদের পরীক্ষা হয়। তো এত পরীক্ষা কেন হয়? যত পরীক্ষা তত প্রমোশন, যত পরীক্ষা হয় তত প্রমোশন। পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তাকে উপরে ওঠানো হয়। এরকম ভাবে একজন সাধারণ কর্মচারী থেকে এক সময় তাকে জেনারেল বানানো হয়। পক্ষান্তরে যে কাজের মধ্যে কোনো পরীক্ষা নাই, যে কাজে কি নাই কোনো পরীক্ষা নাই, ওইটার প্রমোশন নাই। ওটা কি নাই, প্রমোশন নাই। যে কাজে পরীক্ষা নাই, ওইটার প্রমোশন নাই। যদি শুনতে খাটো শোনা যায়, অপজ্ঞার শুনে বলতেছি না, বুঝার জন্য, জানার জন্য বলতেছি। দেখেন, আমাদের দেশে কিছু লোক চাকরি করে কিসে, গ্রাম সরকার হিসাবে আছে না এরকম? অর্থাৎ চৌকিদারিতে চাকরি করে, চৌকিদার পোস্টে চাকরি করেন অনেকে আছে। আচ্ছা বলেন তো দেখি, এদের এই চাকরিরত অবস্থায় কয়টা পরীক্ষা হয়? কোন পরীক্ষা আছে? এরা চৌকিদার হয়ে ঢুকে, আবার চৌকিদার হয়ে বের হয়। কারণ কি? এখানে পরীক্ষা নাই, তার প্রমোশন নাই। ওইখানে পরীক্ষা আছে, তার প্রমোশন আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানাইবেন, তাকে জাতির ইমাম বানাইবেন, তাকে জাতির পিতা বানাইবেন। তো আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষা নেবেন না? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মিল্লাত ইব্রাহিমের উপর যত মানুষ আসবে, ইসলাম এবং মুসলমান হয়ে যত মানুষ জন্ম নেবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কি করবেন? সবাইকে আপনার পরীক্ষা নেবেন, আমার পরীক্ষা নেবেন, অমুকের পরীক্ষা নেবেন, তমুকের পরীক্ষা নেবেন। প্রত্যেকের, গরিব হোক বা ছোট হোক, ধনী হোক কিংবা ব্যবসায়ী হোক, সবার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়ে তার ঠিকানা কোথায় হবে এটা নির্বাচিত হবে। আল্লাহ তাআলা জান্নাত কয়টা তৈরি করেছেন? কয়টা জান্নাত বানাইছে জানা আছে আমাদের? কয়টা? 8টা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন যদি পরীক্ষা ছাড়া সবাইকে নিয়ে একটা জান্নাতে দেয়, জান্নাতে আদ, এইখানে নিয়ে সবাই থাকে,
সবাইকে ঢুকাই দেওয়া হয়, ঠিক আছে পরীক্ষা ছাড়াই তোমাদেরকে জান্নাতুল আদনের মধ্যে দিয়ে দিলাম, কিংবা জান্নাতুল মাওয়ার মধ্যে দিয়ে দিলাম, তখন ওই জান্নাতের মধ্যে ঢুকে আপনি বলেন, আমি বলেন, কুক বলেন, তুকুক বলেন, প্রত্যেকে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ আমাদেরকে জান্নাতে আদনের মধ্যে দিলেন কেন? জান্নাতুল মাওয়ার মধ্যে কেন দিলেন? আমরা তো জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত। কথা বলবেন কিনা? আরে বলবেন, প্রত্যেকেই বলবো আমরা এই ছোট জান্নাত, নিস্তলার জান্নাতে গেল, আমরা তো জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত, আমাদের এখানে দিলেন কেন? প্রশ্ন আসবে। এই প্রশ্নটা যদি আল্লাহ তাআলার কাছে কেউ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি করছেন? এই পরীক্ষা সিস্টেম জারি করছে। পরীক্ষা নিবে, পরীক্ষা নিয়ে তোমার নির্বাচিত হবে তুমি কোন জান্নাতের উপযুক্ত। আবার আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করছেন। কয়টা? 7টা। দুটো। কয় দুটো? 7টা জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এখন যদি সব মানুষদেরকে জান্নাতে দিয়ে দেয়, তাহলে জাহান্নামে যাবে কি? এখানে প্রশ্ন আসবে, বিভিন্ন রকমের প্রশ্ন আসবে। তো আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়ে সিস্টেম করেছে, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সে জান্নাতে যাবে, যে যত মার্ক পাবে এই মার্ক অনুযায়ী তার জান্নাত ঠিকানা নির্ধারণ হবে। আর পরীক্ষায় যদি ফেল করে তাহলে তার কি হবে? জাহান্নামে যেতে হবে, অর্থাৎ তাকে শাস্তির উপযুক্ত হইতে হবে। এখন সে কোন শাস্তির উপযুক্ত এইটা নির্ধারণ করবে কিভাবে? তার শাস্তির নমুনা, তার গুনার অবস্থা বুঝে সে মার্ক কতটুকু পেয়েছে, সে কি প্রত্যেক বিষয়ের মধ্যে 0 পেয়েছে, 0, নাকি কিছু কিছু পাইছে, নাম্বার পাইছে, এইগুলা বুঝে তার কি হবে? জাহান্নামটাও নির্ধারণ করা হবে।